বিজিবি বিএসএফের আসন্ন দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈঠকে বিএসএফের সীমান্ত হত্যা ও গুলি বন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। আলোচনা হতে পারে অভিন্ন নদ নদীর পানির বণ্টন নিয়েও। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি 4 দিন ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন হবে। সেখানে বাংলাদেশ ভারত সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার লক্ষ্যে সচিবালয়ে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়। কিছু চুক্তি এটা বিভিন্ন ধরনের। বৈঠক শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সীমান্ত ইস্যু সহ কোনো ইস্যুতে ছাড় দেবে না বাংলাদেশ। এই চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে বাংলাদেশের কথার টোন আলাদা হবে। এখানে হলো আস্থা বৃদ্ধি, খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়। আর দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই তো আস্থা বৃদ্ধি পায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন বৈঠকে বিএসএফের সীমান্ত হত্যা ও গুলি বন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। 2010 সালে যে অসম চুক্তি হয়েছিল সেটির ধারা সংশোধনেও গুরুত্ব দেওয়া হবে। তারা যে ইলিগেল কিছু বলে তা না, যেহেতু ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় জিরো লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এই ধরনের এরকম 2-4টা অসম চুক্তি ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বণ্টন, সীমান্তে বাংলাদেশকে না জানিয়ে অবকাঠামো ও কাঁটাতারের বেড়া নির্মাণ, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের বিষয়ে আলাপ করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। তামান্না তাহসিন খান, এসটিভি, ঢাকা।